আসসালামু আলাইকুম। মৌসুম ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য দেখাবো কচি আমের মিষ্টি আচার। তার জন্য এখানে আমার লাগছে কচি আম, যেটাকে আমি কুচি করে নিয়েছি, আদা কুচি, লাল মরিচের ভেতরে যে বিচিটা থাকে ওই বিচিটা আমি ফেলে দিয়েছি, কিছুটা বিচি আছে আর কিছুটা ফেলে দিয়েছি। আর আছে লবণ, জিরা, চিনি, সরিষার তেল। চলেন দেখাই কিভাবে আমি এই কচি আমের মিষ্টি আচার করি। এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে, তার মধ্যে দিয়েছি তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ। এটা আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে কিছুটা পরিমাণ দিব আর আস্ত জিরা, তারপরে দিয়ে দিব শুকনো মরিচ আর আদা কুচি। একটু ভেজে নেওয়ার পর কিছুটা পরিমাণে আমি দিব চিনি। চিনিটা দিয়ে আমি এর ভিতর সামান্য পরিমাণে পানি দিব, কারণ চিনিটা আমি গলে নিব একেবারে। দেখেন সামান্য পরিমাণে পানি দিব। পানিটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যেন চিনিটা গলে শক্ত না হয়ে যায়। যে চিনিটা আঠা আঠা হয়ে আসছে, এখন এই পর্যায়ে আমি আম কুচিগুলো দিয়ে দিই। এই সময়ে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিব। এক চামচ লবণ দিব, দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো আমটা, যাতে আম নিচে লেগে না যায়, কারণ চিনিটা অনেক ঘন হয়ে আসছে। এই পর্যায়ে অনবরত নাড়লে আমটা নিচে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। এই পর্যায়ে আমি কিছুটা দিব ভাজা জিরা গুঁড়া। এই যে দেখেন হয়ে আসছে আমার কচি আমের মিষ্টি আচার। রেডি হয়ে গেল আমার কম উপকরণ দিয়ে কচি আমের মিষ্টি আচার। আপনারাও বাসায় এরকম করে ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস করতে ভুলেন না প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর এটাকে আমি ঠান্ডা করার পরে কাচের বয়ামে সংরক্ষণ করব। এভাবে করলে আপনারা অনেক দিন এই আচারটা রেখে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, পরোটা, যে কোনো খাবার দিয়ে অনেক মজা করে খেতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।